রঞ্জা, রঞ্জা, কোথায় গেলে তুমি? তাড়াতাড়ি আসো। কি হলোটা কি? হঠাৎ করে এত হাঁক ডাক কেন? হাক ডাক করবো না আমি? আমার মান সম্মানের কোনো খেয়াল আছে তোমার? এমন ভাব করছো যেন ধোয়া তুলসী পাতা, কিচ্ছুটি জানো না, যত সব। ভালো হবে না বলছি, মুখ সামলে কথা বলো। কি কি করেছে কি আমি? ও বাড়ির বুড়িটা মানে বিমলের বউকে তুমি নাকি এক বাটি দই দিয়েছো? হ্যাঁ দিয়েছি, তাতে তোমার কি হয়েছে? তোমাকে না বলেছি ও বাড়ির মুখ দেখাও আমাদের পাপ? তুমি সেখানে ডেকে ডেকে জিনিস দিচ্ছ কেন? ওই বাড়ির বুড়োর নাকি প্রচুর পয়সা, কোনো জিনিসের অভাব নেই, তাই গরিব বাড়িতে জিনিস চাওয়া কেন? আহ, কি হচ্ছেটা কি? ও বাড়ির লোকেরা শুনতে পাবে তো। ঠাকুরপোর শরীরটা ভালো নেই, তাই মালা আমার কাছে একটু দই চাইতে এসেছিল। তাতে দোষটা কি শুনি? না না, দোষ কারোর নয়, দোষ আমার কপালে। শত্রু শত্রু, সব আমার শত্রু। ঘর শত্রু বিভীষণ, তুমি বুঝেছ? বাজে কথা কম বলবে বলে দিলাম আমি। শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ মালা? সামান্য দই নিতে গিয়েছো বলে কত কথা শোনাচ্ছে। তোমাকেও বলি হারি মালা, দই আনতে ওই বাড়ি গিয়েছো, এখন কথা শোনাচ্ছে কেমন দেখতে পাচ্ছ? হার কিপটে লোক একটা। তা কি করব? তোমার মতো পেট রোগা লোকের জন্যই যেতে হলো আমাকে ওই বাড়ি। আর দিদি তো খুব ভালো, তোমার পেট খারাপ বলে দিদি থানকুনি পাতা বাটাও দিল আলাদা করে। সে কি কাণ্ড! এখন তো আমার বাজারে যাওয়াও বন্ধ হয়ে গেল। বাজারে আবার ওই হার কিপটে বুড়োর কথা শুনতে হবে। তোমাকে বলে বলে আর পারা যায় না। তোমাদের দুজনের ঝগড়ার মধ্যে একদম আমাদের দুই বউকে জড়াবে না বলে দিলাম। সব সময় এই অশান্তি আমার আর ভালো লাগে না। বৌদি তো ভালো, ওই হার কিপটে বুড়োটাই তো যত নষ্টের গোড়া। সব সময় পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে যায়। ও গিন্নি, ওরে বাবা, পেটটা মনে হয় আবার মোচড় দিচ্ছে। আমি গেলাম। হায় ঈশ্বর, কার ঘাড়ে যে আমাকে ফেলে রেখেছো সারা জীবনের জন্য, একমাত্র তুমিই জানো। ও ভাই, এই কত করে কাতলা দিচ্ছ শুনি? আগে দাদা, এই কাতলা 250 টাকা কেজি। 250 টাকা কেজি? দিনে দুপুরে ডাকাতি করছো নাকি হে? আর ওই গলদা চিংড়ি? গলদা 650 টাকা কেজি। বাপু, বড্ড তুমি বেশি দাম নিচ্ছ মাছের। না গো দাদা, একদম বেশি দাম নিচ্ছি না, আপনি নিয়ে যান না, খুব ভালো মাছ। বিমল বাবু তো বলেন এই বাজারে আমার মাছ সব থেকে সেরা। সেরা জিনিস বোঝার ক্ষমতা সবার থাকে না রাখাল। তা রেখেছো আমার জন্য গলদা চিংড়ি। দাম নিয়ে চিন্তা করো না, জিনিস আমার সেরা চাই, ব্যাস। আছে 650 টাকা কেজি, নেবেন? নেব না কেন? আলবাত নেব। এই বিমল কারোর মতো মাছের দাম করে মাছ নেয় না, মাছটা কেমন সেই দেখে নেয়। সস্তার মাছ আমাদের বাড়িতে কেউ মুখে তোলে না। শোনো রাখাল, তোমার সামনের লোককে বলে দাও আমার আর তোমার কথার মধ্যে যেন অযথা নাক না গলায়। তুমি আমাকে কাতলাই দাও। আচ্ছা দাদা, গোটা দিয়ে দিই। হার কিপটে লোক নাকি গোটা কাতলা কিনবে? তুমিও পারো রাখাল, এক টুকরো লেজের মাছটা নিয়ে যাবে। মুখ সামলে কথা বল বিমল। আমাকে কোন মুখে তুই কিপটে বলিস? পেট রোগা একটা আমার সার রুগী লোক দেখি আবার গলদা চিংড়ি নেওয়া হচ্ছে। পেটে সইবে তো যত সব। তোমার সাহস তো কম নয় বুড়ো, আমাকে পেট রোগা বলা হচ্ছে। আরে দাদারা, আপনারা এরকম ঝগড়া করছেন কেন? ও দাদা, কাতলা মাছটা নিয়ে যান। আর বিমল বাবু, আপনার গলদা চিংড়িটা। থামো তো বাবু, তুমি তোমার মাছ তোমার ওই বিমল বাবুকেই দাও, আমার লাগবে না। আপনার বিমল বাবু? যেখানে এই হার কিপটে লোক থাকে সেখান থেকে আমি বাজার করি না। রাখো তোমার মাছ, আমি গেলাম, যত সব। যা বাবা, মাঝখান থেকে আমার মাছগুলোই বিক্রি হলো না। এদের দুজনের ঝগড়া যে কবে শেষ হবে কে জানে। কি করা যায় বলো তো দিদি, সারা দিন রাত অশান্তি আর যে ভালো লাগে না। তোমার কাছে এসে দুটো কথা বলবো তার জো আছে? একই অবস্থা তো আমারও মালা। এই দুই ভাইয়ের ঝগড়া যে কবে শেষ হবে তা একমাত্র ভগবানই জানেন।
ও দিদি, তোমার তো কত বুদ্ধি, একটা কিছু উপায় করো না। আমরা দুই যাই মিলে প্রাণ খুলে দুটো কথাও বলতে পারি না, লুকিয়ে লুকিয়ে আসতে হয় তোমার বাড়ি। কি উপায় বের করি বলো তো মালা? এত বছরের ঝগড়া কি আর একদিনে শেষ করা যাবে? তোমার দাদাকে তো তুমি চেনোই, বড্ড জেদি আর একগুঁয়ে। আমার কথা কি শুনবে? তোমার দেওরও তো তাই গো। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে মালা। সত্যি দিদি? তাড়াতাড়ি বলো তবে। তোমার দেওর চলে এলো বলে যদি জানতে পারে আমি এখানে, তাহলে হুলুস্থুলু কাণ্ড বাঁধাবে। শোনো তবে। ভরা বাজারের মধ্যে এ কোন ধরনের ব্যবহার? যাবে না, যাবে না, হার নেওয়া যাবে না অপমান। কি হলো কি আবার তোমার? রোজ রোজ চিৎকার চেঁচামেচি আমার আর ভালো লাগে না। পাড়ার লোকেরা কি ভাবে বলো তো? পাড়ার লোকেরা কি ভাবছে তাতে আমার কিছু যায় আসে না। সব সময় আমায় পেট রাখা বলা, এর একটা হেস্তনেস্ত আমাকে করতেই হবে মালা। তা কিভাবে করবে? আমিও চাই জানো তো তোমাদের দুজনের ঝগড়ার শেষ দেখতে। এইভাবে আর কতদিন চলতে পারে, তাই না? সেই তো, এতদিনে তুমি আমার মনের মতো কথা বললে। কি করা যায় বলো তো মালা? এই অপমানের বদলা না নিলে আমার রাতের ঘুম আসবে না। আমার মাথায় একটা উপায় এসেছে। কি উপায়? শুনি শুনি। খাওয়া দাওয়ার আয়োজন, বুঝলে? সামনেই তো আমাদের বিবাহ বার্ষিকী, পাড়ার লোকেদের নিমন্ত্রণের একটা ব্যবস্থা করো। পাড়া শুদ্ধ লোক খাওয়াতে হবে? দাদাকে জব্দ করার জন্য আবার বিবাহ বার্ষিকী আসছে কোথা থেকে? আমার পুরো কথাটা একবার শুনেই দেখো না। তোমার কথা যে আমি কিছুই বুঝতে পারছি না গিন্নি। এই বয়সে আবার জন্মদিন পালন করব, তাও আবার পাড়া শুদ্ধ লোক খাইয়ে। তাতে বিমলের কি হবে? অনেক কিছু হবে বুঝলে। কখনো কখনো বড় কিছু পাওয়ার জন্য কিছু খরচাও করতে লাগে। ওইদিকে তোমার ভাই কি করছে কোনো খবর আছে? কি? সে আবার কি করেছে শুনি?